পুরো মানে পেট বের হয়েছিল। আটকান আমার এরকম করে মানে চাপ দিয়ে ধরছে আমার পেটের মধ্যে। আমি না ভয় পেয়ে গেছি, আবার না ভালোও লাগলো, ভয়ও কাজ করতেছিল, ভালো লাগাও কাজ করতেছিল। হঠাৎ করে কোনো একটা পুরুষ আমাকে স্পর্শ করছে। তখন না মানে সে আমার দুলা ভাই, মানে এরকম কিছু না ভুলেই গেছিলাম। পরে না সে আস্তে আস্তে না আমার এই ডালিমের উপরে আসলো, আসে না ওই ডালিমের মানে সামনে যেটা থাকে না ওটা মানে ললিপপের মতো চুষলো, বুঝছেন। মানে এরকম ভাবে অনেকক্ষণ আমরা শারীরিক সম্পর্ক করলো। কিন্তু যখন তার ওই ইঞ্জিলটা আমার সেই ছোট্ট একটা পুকুরে দিচ্ছে, বিশেষ করে যাবেন সাথে সাথে মনে করেন আমার পর্দা ফেটে গেছে। ফেটে যাওয়ার পর অনেকটা ব্যথা পাইছি, কিন্তু ব্যথার থেকে বেশি মানে সুখটা অনুভব করছি। যেরকম করতে করতে প্রায় অনেকদিন চলে গেছে। হঠাৎ করে একদিন আমার আপু জেনে ফেলছে আমার সম্পর্কটা। তো জানার পর আপু কেউ বললো, মানে ভাইয়া ভয় দেখাইলো যে যদি এরকমটা করে তাহলে আমার আপুকে ডিভোর্স দিয়ে দিবে। পরে আমি আমার ভুলটা, আমার বোন কান্নাকাটি করতো, তা আমার না ভালো লাগতো না, নিজের প্রতি নিজে অপরাধ বোধ হতে লাগলো যে আমি কি করতেছি, আমার নিজের বোনের সংসার আমি নিজে কি নষ্ট করতেছি। পরে আমি বললাম যে না দুলা ভাই, আমার পক্ষে আর সম্ভব না, আমি আপনাদের বাড়িতে থাকবো না, আমি চলে যাবো আপনাদের বাড়ির থেকে। কিন্তু না, সে আমাকে তার বাড়ির থেকে যাইতে দিবে না, সে আমাকে আটকায় রাখছে বাড়ির মধ্যে। আর আমার আপুকে ব্ল্যাকমেল করে যে যদি সে আমাকে ছেড়ে দেয়, মানে আমি যদি আমার দুলা ভাইয়ের সাথে না থাকি, তাহলে সে আমাকে আমার বোনকে ডিভোর্স দিবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার অতীতে কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে বলতেছি। তো আমার বোনের আজ থেকে প্রায় 15 বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের 15 বছর চলতেছে আমার বোনের। তখন আমি 1 বছরের, যখন আমার বোনের বিয়ে হয়েছে তখন আমার বয়স 1 বছর। তো তখন আমাকে আমার বোন বিয়ে হয়েছে। তো তখন তো আমি খুব ছোট, 1 পা হয়তো 1 পা 2 পা হাঁটি। তারপরে এরকম করে 15 বছর চলে গেল। তো এখন আমার বয়স 16 বছর। 16 বছর। আর কথায় কিন্তু আছে এখন ডিজিটাল যুগ। তো ডিজিটাল যুগে কিন্তু না মানুষ অল্প বয়সে, কথা আছে না অল্প বয়সে পাইকে গেলে যা হয় আর কি। তো অল্প বয়সে কি পাইকে গেছিলাম, মানে দেখতেছেন তো জিনিসগুলো দেখলে কিন্তু বোঝা যায় 16 বছরের মেয়েদের কিন্তু এরকমটা হয় না। দেখছেন আমার কিন্তু পুরাই একবারেই ডালিমগুলো কিন্তু চাই আছে, দেখছেন আপনারাই তো দেখতেছেন ডালিমগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে। আর 16 বছর হলে কিন্তু আরেকটু ছোট থাকে, কিন্তু আমার জিনিসগুলো কিন্তু মানে এরকম ভাবে ডালিমের রস চিপা খাইছে, আমার এখন মনে করেন ডালিমে অনেক বড় বড় হয়ে গেছে। তো হয়তো আপনি জানতে চাইতেছেন 16 বছর আমার ডালিমগুলা কি খাইলো? ডালিমগুলা জানেন আর কেউ না, সে ব্যক্তিটা আমার দুলা ভাই। তো যখন মানে আমি প্রায় আমার স্কুল বন্ধ দিত, তখন আমার বোনের বাসায় আসতাম। তো আস্তে আস্তে মনে করেন আমারও তখন মানে বুঝতাম না। তো একদিন শুয়ে আসছিলাম, হঠাৎ করে না মানে আমার না এই জায়গায় না পুরো মানে পেট বের হয়েছিল। আটকান আমার এরকম করে মানে চাপ দিয়ে ধরছে আমার পেটের মধ্যে। আমি না ভয় পেয়ে গেছি, আবার না ভালোও লাগলো, ভয়ও কাজ করতেছিল, ভালো লাগাও কাজ করতেছিল। হঠাৎ করে কোনো একটা পুরুষ আমাকে স্পর্শ করছে। তখন না মানে সে আমার দুলা ভাই, মানে এরকম কিছু না ভুলেই গেছিলাম। পরে না সে আস্তে আস্তে না আমার এই ডালিমের উপরে আসলো, আসে না ওই ডালিমের মানে সামনে যেটা থাকে না ওটা মানে ললিপপের মতো চুষলো, বুঝছেন। মানে এরকম ভাবে অনেকক্ষণ আমরা শারীরিক সম্পর্ক করলো। কিন্তু যখন তার ওই ইঞ্জিলটা আমার সেই ছোট্ট একটা পুকুরে দিচ্ছে, বিশেষ করে যাবেন সাথে সাথে মনে করেন আমার পর্দা ফেটে গেছে। ফেটে যাওয়ার পর অনেকটা ব্যথা পাইছি, কিন্তু ব্যথার থেকে বেশি মানে সুখটা অনুভব করছি। যেরকম করতে করতে প্রায় অনেকদিন চলে গেছে। হঠাৎ করে একদিন আমার আপু জেনে ফেলছে আমার সম্পর্কটা। তো জানার পর আপু কেউ বললো, মানে ভাইয়া ভয় দেখাইলো যে যদি এরকমটা করে তাহলে আমার আপুকে ডিভোর্স দিয়ে দিবে। পরে আমি আমার ভুলটা, আমার বোন কান্নাকাটি করতো, তা আমার না ভালো লাগতো না, নিজের প্রতি নিজে অপরাধ বোধ হতে লাগলো যে আমি কি করতেছি, আমার নিজের বোনের সংসার আমি নিজে কি নষ্ট করতেছি। পরে আমি বললাম যে না দুলা ভাই, আমার পক্ষে আর সম্ভব না, আমি আপনাদের বাড়িতে থাকবো না, আমি চলে যাবো আপনাদের বাড়ির থেকে। কিন্তু না, সে আমাকে তার বাড়ির থেকে যাইতে দিবে না, সে আমাকে আটকায় রাখছে বাড়ির মধ্যে। আর আমার আপুকে ব্ল্যাকমেল করে যে যদি সে আমাকে ছেড়ে দেয়, মানে আমি যদি আমার দুলা ভাইয়ের সাথে না থাকি, তাহলে সে আমাকে আমার বোনকে ডিভোর্স দিবে। আমাকেও একই ভয় দেখাইছে, যদি আমি তার কথা না মানি তাহলে আমার বোনকে সে মানে ডিভোর্স দিয়ে দিবে। তো আমার বোনকে যদি ছেড়ে দেয় আমার বোনের সংসারটা নষ্ট হয়ে যাবে। এখন না মনে হয় কি নিজের গালেই নিজে
নারী আর কি নিজের প্রতি নিজে খুব ঘৃণা হয়। পরে কি করা, বাধ্যতামূলক আমি অনেক দিন এরকম ওদের কথা মতো চললাম। কিন্তু এখন দেখতেছি না, এভাবে আর সম্ভব হইতেছে না। আমারও একটা জীবন আছে, ভবিষ্যৎ আছে। মাত্র হচ্ছে আমার 16 বছর বয়স, আমারও লাইফে আমি কিছু করতে চাই। তো মানুষ কিন্তু অতীতে অনেক কিছুই করে, বাট আমিও মানে ভুলবশত শারীরিক চাহিদার কারণে একটা ভুল কাজ করে ফেলছি। তো আমি ভাবলাম যে না, এটা হয়তো মুখে হয়তো আমাদের ভয় দেখাচ্ছে, এরকম কাজটা করবে না আমার ভাই, দুলাভাই এই কাজটা করবে না, আপুকে হয়তো ছাড়বে না, কিন্তু আমার ওদের মাঝখান থেকে চলে আসা উচিত। তার জন্য আমি হচ্ছে এখন চাইতেছি যে আমার সব কিছু জেনে যদি কোনো ব্যক্তি থেকে থাকেন, আমাকে বিয়ে করতে চান, আমাকে নতুন একটা লাইফ, নতুন একটা জীবন দিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করবেন কিভাবে? ভিডিওর নিচে মেসেঞ্জারে 3 বার হচ্ছে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে 3 বার ক্লিক করবেন। ওখানে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, ওখানে কল করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।